একটা কাজ যদি করে দেখাও আজ, জেগে উঠবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট একটা কাজ যদি করে দেখাও আজ, জেগে উঠবে সবাই। বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ উপহার দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নবাজ পরিবারের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু সাইদ শাকিল। সংগঠনের চেয়ারম্যান আলমগীর হোসেনের সার্বিক আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তা হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম। কিন্তু দেশটা আমাদের সবার, এই অঙ্গীকার বুকের ভেতর বাংলার পথে এগিয়ে চলা। আমি গর্বিত, আমি বিএনপির কর্মী, আমি গর্বিত, আমার এই পরিচয় শ্রেষ্ঠ ভূমি। আমি গর্বিত, আমি জাতীয়তাবাদী ছাত্র দল, দেশের তরে লড়াই করি অবিরল। বিএনপি আমার জান। স্বপ্নবাজ পরিবার আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত অবশ্যই স্বপ্নবাজের উদ্যোক্তা আবু সাইদ শাকিল, এখানে আমাদের সম্মানিত শিক্ষক অধ্যাপক জুলফিকার ইসলাম ভুট্টু স্যার আছেন, উনি চমৎকার বক্তব্য দিয়েছেন। প্রিন্সিপাল স্যার অধ্যাপক মোজাফফর হোসেন, উনিও চমৎকার বক্তব্য দিয়েছেন। আসলে শুরুতে আমি বলতে চাই যে স্বপ্ন দেখতে দোষ কি, স্বপ্নের আবার শেষ কি দেখি। স্বপ্ন যখন দেখবো তখন কি ছোট বড় দেখবো? দেখলে বড়টাই দেখবো। আমি প্রথমেই অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটি প্রতিষ্ঠান থেকে যিনি কর্মজীবন শুরু করেছিলেন অধ্যাপনা থেকে, তিনি আজকে আমাদের বঙ্গভবনে চলে গেছেন। আমি শুরুতেই ধন্যবাদ জানাই আমাদের বিএনপির মহাসচিব, যার অধ্যাপনা দিয়ে কেরিয়ার শুরু, উনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এরকম একটি জায়গা থেকেও কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যাওয়া যায়, তাই না? যদি আমাদের স্বপ্ন, আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য, আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে সেই পথ পাড়ি দিই। এখন আমরা যদি সব কিছু খুব দ্রুত অর্জন করার চেষ্টা করি, সেটা সম্ভব? সেই জন্য কি পরিচর্যা করতে হয়। তো আমি এই বৃক্ষ দিয়েই বলি, বৃক্ষ একটু আগে স্যার সুন্দর কথা বললেন যে আমাদের যেমন ফুসফুস বা আমাদেরকে যে প্রাণকেন্দ্র বলি যেমন সুন্দরবন, যদিও সুন্দরবন কিন্তু আমাদের টোটাল যে পরিমাণ বনভূমি লাগে তার থেকে প্রায় এখনও 12% কম। এই 12% কিন্তু আমরা বৃক্ষ নিজেরা রোপণ করেও কিন্তু পূর্ণ করতে পারতেছি না। আমাদের দিন দিন অক্সিজেনের সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক যদিও অ্যামাজনের ম্যাক্সিমাম পার্টটাই ব্রাজিলে পড়ছে, কিন্তু অ্যামাজন গোটা পৃথিবীর কিন্তু ফুসফুস। অ্যামাজন এখন অনেক জায়গা আছে যেখানে এখন পর্যন্ত মানুষ ঢুকতে পারে নাই। তো যাই হোক, সেই দিকে আমি যাব না। আপনারা গাছ লাগায় কি চুপচাপ থাকবেন? কি করতে হবে? পরিচর্যা করতে হবে। ঠিক একইভাবে আমাদের যে ছাত্র জীবন, স্কুল বা কলেজে ভর্তি হলে কি আমাদের কাজ শেষ? বই পুস্তকের মধ্যে মনোনিবেশ করলেই কাজ শেষ? আমাদেরকে আরও অনেক কাজ আছে এর পাশাপাশি করতে হবে। আমি জানি 3 ঘন্টা ধরে অনেকেই আসছেন, আপনারা আমাকে কি 2-3 মিনিট সময় দেবেন একটু? নাকি খিদা লাগছে বক্তব্য শেষ করে দিই? হ্যাঁ, তাহলে আমি একটু চাই যে সবাই একটু আমার দিকে তাকান। আমি বেশি কথা বলবো না। কথা হচ্ছে কি, আমাদের ছাত্র যারা আছি আমরা, তো তারা তো আমরা কি করি, আমরা বায়াসনেস হই যে আমরা এত, যেমন ও স্বপ্নবাজ পরিবার অবশ্যই আমাদের জাতীয়তাবাদী পরিবারের অন্তর্ভুক্ত, এবং আমি যেহেতু জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও দাওয়াত করছে, এই জন্য কিন্তু না করতে পারি নাই। তো এখানে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, থাকতেই পারে। তো আমাদেরকে আসলে সরাসরি কোনো দলের কথা চিন্তা করলে হবে না, আমাদেরকে আমাদের ইতিহাস জানতে হবে, এই জন্য লেখাপড়া করতে হবে। বাঙালি, বাংলাদেশি এইসব কি, এইসব সময় সম্বন্ধে আমাকে একটু জানা প্রয়োজন। তাইলে আমরা নিজেরাই ডিসাইড করতে পারবো যে আমার রাস্তা আসলে কোন দিকে যাবে। আমি খুব দীর্ঘ কিছু বলবো। আমি ধন্যবাদ জানাই যে আমাদের একজন কাজী নজরুল ইসলাম ছিলেন,
যিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করছে, এবং কাকতালীয়ভাবে তাকে হয়তো ওই সময় শেখ মুজিবুর রহমান সাহেব মরহুম উনি দেশে আসার আগে ইন্ডিয়া থেকে জোর করে বাংলাদেশে নিয়ে এসে জাতীয় কবি উনি ঘোষণা করছে। কিন্তু দুঃখের বিষয় উনি ওনার জীবদ্দশায় ওইটা কিন্তু গেজেট পাস হয়ে যায়নি। তো উনি কিন্তু আমাদের বাঙালিদের একটা রাজনীতি করার সুযোগ করে দিয়ে গেছিল, আমাদের অধিকার আদায়ের একটা সুযোগ করে দিয়েছে কি বাঙালি জাতীয়তাবাদ। নাহলে তো ওই উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ কি পাকিস্তান হইতো। তো এই যে 30 সাল 30 থেকে 40 সালের দিকে যে কাজী নজরুল ইসলামের যে অ্যাক্টিভিটিস, এটা কিন্তু বাঙালিদেরকে গোটা পৃথিবীর উপরে সামনে তুলে ধরছে। ঠিক একইভাবে আরেকজন লিডার আমাদের আছেন, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি ঠিক নজরুল সাহেবকে কিন্তু সম্মান করছেন। ওনার আমলেই উনি তাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবি পাশ করছে, যেটা সর্বশেষ আমাদের এই যে লাস্ট ইন্টিম গভর্নমেন্ট আমলে তার জাতীয় কবি গেজেট হয়ে গেছে। এবং কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ যার জানা যায় দেশের রাষ্ট্রপ্রধান, দেশের সরকার প্রধান, তিন বাহিনী প্রধান তারাই তার জানাজার খাটিয়া ধরে তাকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে নিয়ে এসে ওখানে সমাহিত করছে। এখন আমরা আরেকজনকে সম্মানিত করবো ঠিক আছে, কিন্তু যে করতে যে আরেকজনকে কিন্তু আমরা হেয় করতে পারি না, সেটা কিন্তু আমরা দেখছি। শহীদ হাদিরকে কোথায় কবরস্থ করা হয়েছে, আমরা হাদির প্রতি আমি অসম্মান কোনো করতেছি না, এটা আমাদের বিবেক। আমরা যদি ইতিহাসগুলো জানি, আমরা যদি চর্চা করি, তাহলে কিন্তু আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। আবেগের বশবর্তী হয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিব না, কারণ এই ছাত্ররাই কিন্তু আগামী প্ল্যাটফর্মটা তারা নিয়ন্ত্রণ করবে। তো জিয়াউর রহমানকে ধন্যবাদ যে আমরা যে বাঙালি তো অর্ধেক রয়ে গেল কলকাতায়, তাই না, ভাগ হয়ে গেল, তাহলে আমরা কি রাজনীতি করবো? উনি কাজী নজরুল ইসলামের কাছ থেকে ধার করলো বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদ, তাই না? ঠিক বলছি কি? এই জন্যই আমি কোনো দলের না আগে, আমি জাতীয়তাবাদী পরিবারের লোক, আমি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমি আমাদের স্বাধীনতায় বিশ্বাসী, আমাদের সার্বভৌমত্বে বিশ্বাসী, আমাদের দেশকে রক্ষা করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। সেই জন্য সবচেয়ে আতুর ঘর কোনটা? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমরা বাংলাদেশকে ধারণ করব এবং সর্বশেষ দেশনায়ক তারেক রহমান কি বললেন? সবার আগে। এবং উনি অনুধাবন করেছেন যে গাছ ছাড়া কিন্তু আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব না। তো আমি খুব সংক্ষেপে আসলে এই গাছের গুরুত্বটা, আমাদের ইতিহাস এবং ঐতিহ্য এবং পরিবেশের সাথে কি একটু তুলে ধরার চেষ্টা করলাম। হয়তো সময় হলে এরপরে শাকিল ডাকলে আমার ইচ্ছা আছে, আমরা রাজনীতি করি, ব্যবসা করি, যাই করি না কেন, আমি শাকিলকে বলছি যে এখানে একটা সময় আসতে তোমাদের যদি কোনো সংগঠনের ভালো কমিটি হয়, আমি জলঢাকা ডিগ্রি কলেজকে সময় দিব। এখানে 15-16 হাজারের মতো স্টুডেন্ট, তাই না? এটা বিশাল জায়গা। এখান থেকে ওই সময় ঠাকুরগাঁ থেকে যদি একজন বঙ্গভবনে যাইতে পারে, তাহলে আমাদের জলঢাকা ডিগ্রি কলেজ সরকারি কলেজ থেকে কেন একজন বঙ্গভবনে যাবে না আগামীতে? কি তাহলে শুরুতে আমি কি বলছিলাম? স্বপ্ন দেখতে দোষ কি, স্বপ্নের আবার শেষ কি? তাহলে এখান থেকে একজন বাংলাদেশের রাষ্ট্রপতি হবে কি না? ধন্যবাদ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এতক্ষণ আমার অত্যন্ত মনোযোগ সহকারে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাই, শাকিলকে ধন্যবাদ জানাই। এবং এরকম আয়োজন আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের পরিবেশকে, সমাজকে সমৃদ্ধ করবে আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পথেই আমাদের অগ্রযাত্রার ঝড় এলে থামি না, বাধা মানি না, বিশ্বাসে এগিয়ে যাই, পিছিয়ে যাই না। তারেক রহমানের ডাকে জাগে প্রাণ, নতুন দিনের স্বপ্নে ভরে ওঠে বাংলাদেশ। আমি গর্বী, আমি তারেক রহমানের কর্মী, এই পরিচয়ে খুঁজে পাই শক্তি, মানুষের অধিকার। বাংলার মাটি, বাংলার টান, হৃদয়ে জ্বলে একটাই গান, ভালোবাসা, স্বপ্ন আর প্রাণ। বিএনপি আমার জান, বিএনপি আমার প্রাণ। দল মতো বিশ্বাস দর্শন যার যা, কিন্তু দেশটা আমাদের সবার। এই অঙ্গীকার বুকের ভেতর, বাংলার পথে এগিয়ে চলা। আমি গর্বী, আমি বিএনপির কর্মী, আমি গর্বী, আমার এই পরিচয় শ্রেষ্ঠ ভূমি। আমি গর্বী, আমি জাতীয়তাবাদী ছাত্র দল, দেশের তরে লড়াই করি অবিরল। বিএনপি আমার জান, বিএনপি আমার প্রাণ, বাংলার পথে জাগুক নতুন গান।
সাফল্য গৌরব আর আত্মত্যাগ, এই পথেই আমাদের অগ্রযাত্রার রাগ। ঝড় এলে থামি না, বাধা মানি না, বিশ্বাসে এগিয়ে যাই, পিছিয়ে যাই না। তারেক রহমানের ডাকে জাগে প্রাণ, নতুন দিনের স্বপ্নে ভরে ওঠে এই বাংলাদেশ। আমি গর্বী, আমি তারেক রহমানের কর্মী, এই পরিচয়ে খুঁজে পাই শক্তি। মানুষের বাংলার মাটি, বাংলার টান, হৃদয়ে জ্বলে একটাই গান, ভালোবাসা, স্বপ্ন আর প্রাণ। বিএনপি আমার জান, বিএনপি আমার প্রাণ। দল মতো বিশ্বাস দর্শন যার যা, কিন্তু দেশটা আমাদের সবার, এই অঙ্গীকার বুকের ভেতর